আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনার ইকামার মেয়াদ যদি এক্সপায়ার হয়ে যায় অথবা আপনার ইকামার মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আপনি কিভাবে দেশে যেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। এবং আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের ইকামার মেয়াদ শেষ অথবা যারা কোনো প্রকার ঝামেলা, পুলিশ কেস বা জেলে যাওয়ার হাত থেকে বেঁচে দেশে যেতে চায়, অবশ্যই তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, আপনার ইকামার মেয়াদ যদি এক্সপায়ার হয়ে যায় আপনি এক্ষেত্রে কিন্তু 4টি উপায়ে দেশে যেতে পারবেন। তো আমি একে একে 4টি উপায় বলবো, আপনারা শুনতে থাকেন। তো বন্ধুরা, প্রথম 1 নম্বর উপায়টি হচ্ছে আপনি এম্বাসির মাধ্যমে সরাসরি আপনি কিন্তু ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু দেশে যেতে পারবেন। অনেক সময় আপনার এলাকায় জেদ্দা কনসালটেন্সি অথবা রিয়াদ দূতাবাসের টিম আপনাকে সেবা দেওয়ার জন্য যায়, তখন কিন্তু আপনি সরাসরি তাদের কাছে আবেদনটা করে ফেলতে পারবেন ফাইনাল এক্সিটের। এছাড়াও আপনি যদি সরাসরি রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসালটেন্সির সাথে সরাসরি গিয়ে সেখানে আবেদন করে আসেন, এক্ষেত্রে আপনার জন্য বিষয়টা আরও সহজ হয়ে যায়। আপনি কিন্তু এক্ষেত্রে 3 মাসের মধ্যে কিন্তু আপনার ফাইনাল এক্সিটটা লেগে যাবে, যদি কোনো ইকামার অথবা মুক্তাওয়ালা আমেলে অথবা আপনার যাওয়া যাতে কোনো প্রবলেম না থাকে বা ত্রুটি না থাকে। অনেকের ক্ষেত্রে কিন্তু 6 মাসের মধ্যেও এই কাজটা কমপ্লিট হয় না, কেননা তাদের হয়তো বা যাওয়া যাতে অথবা ইকামাতে কোনো প্রবলেম আছে, যার কারণে তাদের ফাইনাল এক্সিটটা লাগে না। এবং দ্বিতীয় নাম্বার যে উপায়টি সেটি হচ্ছে সরাসরি মুক্তাওয়ালা আমেলে গিয়ে আবেদন। তো দেখেন, আপনার কফিল যে অঞ্চলে, সেই অঞ্চলে কিন্তু অবশ্যই একটা মুক্তাওয়ালা আমেল রয়েছে। সেই মুক্তাওয়ালা আমেলে আপনি যদি গিয়ে আপনার কফিলের নামে একটা সাকোয়া করতে পারেন যে আমার কফিল আমাকে ইকামা করে দিচ্ছে না বা আপনার কফিল আপনাকে বেতন দিচ্ছে না ঠিকমতো, যে কোনো একটা শ্রম আইন লঙ্ঘনের বিষয়টি যদি আপনি উল্লেখ করে তাদের কাছে একটা সাকোয়া করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার কফিলকে তারা হয়তো সরাসরি ফোন দিবে এবং ফোন দিয়ে আপনার হয়তো ইকামা করে দিতে বলবে, অথবা আপনাকে কফিলকেই ফাইনাল এক্সিট দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিতে বলবে, অথবা আপনার ইকামা রিনিউ করে তারপর ছুটি লাগিয়ে দিতে বলবে। আর যদি তারা এই কাজটি করতে অক্ষম হয় তাহলে তারাই আপনাকে সাহায্য করবে দেশে যাওয়ার জন্য অথবা ফাইনাল এক্সিট লাগানোর জন্য। এবং 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে উকিল ধরে, অর্থাৎ আপনি কিছু টাকা পয়সা খরচ হলেও আপনি এখানে উকিল ধরে আপনি যে কোনো একটা লোক, কাছের লোক বা এরকম বিষয়ে যে পারদর্শী, তার মাধ্যমে যে কোনো একটা উকিল ধরে তারপর আপনি কিন্তু ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারেন। এবং চতুর্থ নাম্বার যে উপায়টি সেটি হচ্ছে পুলিশের কাছে ধরা দিয়ে। তো এখন বিষয়টি একটু খারাপ লাগলেও এটা বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু বাংলাদেশি ভাইরা এই বিষয়টি করে তারপরে দেশে যাচ্ছে, কেননা আপনার কফিল আপনাকে ইকামা করে দিচ্ছে না, আপনাকে সঠিক মতো বেতন দিচ্ছে না, আপনি আপনার কফিলের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এই ক্ষেত্রে কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা অনেক প্রবলেমে থাকে, যার কারণে কিন্তু তারা কোনো উপায় না পেয়ে লাস্ট পর্যন্ত পুলিশের কাছে ধরা দেয়। তো এখন বর্তমানে যে বিষয়টা দেখা যাচ্ছে, অনেক পুলিশ আপনার ইকামার মেয়াদ না থাকলেও ধরে তারপর ছেড়ে দিচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সরাসরি দেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আপনাকে যদি ধরে ছেড়ে দেয়, এক্ষেত্রে আপনি যদি তাদের সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেন যে দেখ আমার কফিল আমাকে এই অসুবিধায় ফেলছে, আমাকে ইকামা করে দিচ্ছে না, বেতন দিচ্ছে না, আমাকে তারা দেশে পাঠিয়ে দেয়, এভাবে যদি আপনি বুঝিয়ে বলতে পারেন অবশ্যই তারা আপনাকে সাহায্য করবে অথবা আপনাকে দেশে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, এইভাবে এই 4টি বিষয়ে আপনি কিন্তু সৌদি আরব থেকে আপনার ইকামার মেয়াদ যদি এক্সপায়ার হয়ে যায়, অর্থাৎ আপনার ইকামার মেয়াদ যদি না থাকে, তাহলে আপনি কিন্তু সরাসরি বাংলাদেশে এসে পড়তে পারবেন এই 4টি উপায়ে। তো এখন অনেকের ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে দেশে যাব। তো বন্ধুরা দেখেন, এখন বর্তমানে সিস্টেম অনুযায়ী কিন্তু নিয়মগুলো পরিবর্তন হতে থাকে। আপনারা আপনাদের পরিবেশের উপর, অর্থাৎ আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের উপর ভিত্তি করে আপনি এই সিদ্ধান্তগুলো নেবেন যে আপনার কোনটা করলে ভালো হয়, অর্থাৎ আপনি কোনটা করলে আপনি কোনো ঝামেলা ফেসে যাবেন না, অর্থাৎ আপনি কোনো ঝামেলা বা জেলে যাওয়ার হাত থেকে বেঁচে কীভাবে ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।